এখন দেখবেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত বীমা বিষয়ক টক শো সোনালী জীবন। পরিচালনা গালিব হাসান, প্রযোজনা কুইন রহমান। সৌজন্যে এসেছে সময় জীবনকে সাজাবার। চলো না স্বপ্ন দেখি সোনালী দিনে, সোনালী আলোর প্রভাত। এসো না স্বপ্ন ধরি সোনালী ক্ষণে, সোনালী মনের ছোঁয়ায়। আমরা সোনালী পরিবার, আমরা সোনালী পরিবার। সোনালী জীবন সুখের জীবন, সোনালী জীবন সুখের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আলোচনা করব আমরা বীমা সেক্টর একটি বড় সেক্টর। এই সেক্টরে আসলে শরিয়া সম্মতভাবে কতটুকু পরিচালিত হচ্ছে, বিধিবিধানগুলো কি, আর কি কি শর্ত দরকার, এ সমস্ত বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা জানব। তবে একটি কথা জানিয়ে দিচ্ছি, প্রথম প্রযুক্তি ও তথ্য নির্ভর জীবন বীমার নাম হলো সোনালী লাইফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনার জন্য আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে রয়েছেন বিশ্ববরণ্য আলেমদ্বীন ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জফরি। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। শুকরান, জাযাকুমুল্লাহ। কুরআন এবং সুন্নাহ বীমা সেক্টর বা লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে এবং ইসলামী অর্থনৈতিক মূল ভিত্তির ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছে, মেহরবানি করে পেশ করবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আকুলু বিল্লাহিত তাওফীক। এটা ব্যাংক আর বীমা, এটি অর্থ ব্যবস্থার সঙ্গে জড়িত। এটার মধ্যে জাহেলি সিস্টেমও আছে, ইসলামী সিস্টেমও আছে। নীতিগতভাবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা থাকার কারণে এটার মধ্যে অর্থনীতিটা একটা বিরাট ব্যাপার। যেমন ইসলামের 5টা ভিত্তিক, তার মধ্যে একটা হলো সরাসরি জাকাত। জাকাত এটা অর্থনীতির সঙ্গে জড়িত, হজও অর্থনীতির সঙ্গে জড়িত। কারণ এই পরিমাণ টাকা না থাকলে আপনি হজে যাবেন কেমন করে? সুতরাং এই সমস্ত জিনিসগুলো অর্থ নির্ভর যে সমস্ত জিনিসগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজে আপনি ইবাদত বন্দেগী যাই করেন না, আপনার অর্থনীতিতে আপনার সুদ জড়িত থাকলেন কিংবা অন্য কোনো ধোঁকাবাজিতে আপনি থাকলেন, তাহলে তো আমার সব গেল। অতএব উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। তার মানে এটা অর্থনীতির সঙ্গে যে জড়িত, আপনার প্রত্যেকটা মানুষই কিছু না কিছু জড়িত। কারণ তার জীবনটা নির্ভর করে অর্থের উপরে। অর্থ লাগবেই, এবং অর্থ ছাড়া আমাদের জীবনের ইবাদত বন্দি কিছুই করতে পারবো না। কিন্তু মৌলিক ভিত্তি কি কি, যে কটা ভিত্তির উপরে অর্থনৈতিক মানদণ্ড দাঁড়িয়ে আছে? সুদ থাকতে পারবে না কোন অবস্থায়, এটাকে সুদ মুক্ত রাখতে হবে। এরপরে কোনো ব্যাপারে শরিয়া এটাকে জায়েজ করে না
সেটা এরকম যদি শরীয়তে সুস্পষ্ট শরিয়ার কোনো নীতি লঙ্ঘিত হয়ে থাকে তাহলে সেটা হবে না। কারণ আপনি দুইজনের কোনো একটা জিনিস, আপনি একজন ক্রেতা একজন বিক্রেতা, তো ক্রেতা বিক্রেতা এটা যখন আমি আপনাকে পরে টাকা দিব, এই টাকা নিয়ে গেলে সে জানলো কত দাম, কিন্তু পরে টাকা দিব, এটা হবে না। কারণ এটা নির্ধারিত তারিখ সময় আপনার জানতে হবে। নতুবা মুফদি ইলাল মুনাজা, এটাকে মুফদি ইলাল মুনাজা মানে ঝগড়ার দিকে নিয়ে যাবে। আপনি আগে চাইবেন, সে পরে দিবে, এইগুলি হলে এগুলি হয় না। সুতরাং এই সমস্ত জিনিসগুলো বর্জন করে সুস্পষ্ট শরিয়া যেভাবে বলছে সেইভাবে যদি লেনদেন হয় তাহলে এটা অর্থনৈতিক লেনদেন হলো, শরিয়া অনুযায়ী হলো। এর মধ্যে একটা ব্যাংকে যান অথবা বিমায় যান, তখন আলাদা কতগুলি হুকুম আছে। শেখ, ওলামা ইকরামকে সম্মান জানিয়ে একটা প্রশ্ন করব। আইমা ইকরাম, উলামা ইকরাম, মাশায়েখগণ কেউ কেউ মনে করেন যে জীবন বীমা এটা জায়েজ নেই, জীবনের আবার বীমা হয় কি করে? এবার শেখ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো অনেকগুলো জীবন বীমার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাওয়া ওয়াজিব। কোন একটা ওয়াজিব কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজ করতে হয় তো সেটাও ওজুবের আওতায় চলে আসবে, সেটা ওয়াজিব হয়ে যায়। সুতরাং অর্থনীতি থেকে আলাদা থাকার কোনো সুযোগ নাই, হয় ব্যাংকে, না হলে বিমায়, নতুবা লেনদেনে। নানানভাবে এগুলি অর্থনীতির সঙ্গে আমরা জড়িত আছি। এখানে আমরা যেটা জড়িত হলো সেটা হলো আপনার ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স যেগুলি জাহিলি ইন্স্যুরেন্স, এগুলি হারাম, কিন্তু শরিয়া অনুযায়ী যদি হয় তাহলে এটা বরং এটাকে উৎসাহিত করা হয়েছে। দেশের জন্য, জাতির জন্য, ব্যক্তির জন্য কল্যাণ আছে। সুতরাং এটা শরিয়া বিরোধী কিছু না থাকার কারণে এই কল্যাণ জিনিসের মধ্যে উৎসাহী হওয়া উচিত। শরিয়া আমাদেরকে আদেশ করে এগুলিতে উৎসাহিত হওয়ার জন্য। সুতরাং আপনি সন্তানাদি আপনার ঘরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মৃত্যুর পরে তোমার সন্তান রেখে যেতে পারো, যদি মাল সম্পদ রেখে যাও তাহলে তারা উত্তরাধিকারী হলো, উত্তরাধিকার পেল। আর যদি তুমি খালি হাতে রেখে যাও তাহলে সে অন্যর কাছে চাইবে, চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। সুতরাং শরীয়ত এগুলিকে পছন্দ করে না এইভাবে শূন্য, বরং ছেলে সন্তানের জন্য এদের জন্য কোনো ব্যবস্থা করে যাওয়া। ইন্স্যুরেন্স ব্যবস্থার যদি ইসলামী ইন্স্যুরেন্স হয় তাহলে অতি উত্তম, খুবই সুন্দর একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় সন্তানাদির ভবিষ্যৎকে আপনার তাদের শিক্ষা দীক্ষা, তাদের জীবনযাপন সবকিছু নিয়েই এটা একটা সুন্দর ব্যবস্থা। আর এই ব্যবস্থার শরীয়ত আমাদেরকে উৎসাহিত করে, এটা নিষেধ করে না। শেখ, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে বীমা কখন থেকে চালু হলো? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও যারা সফরে, বিশেষ করে নদীতে সফর করতেন, সমুদ্রে সফর করতেন, তখন তারা এই ব্যবস্থাটা করতেন এবং সেটা নিয়ে ব্যবসা হতো। ব্যবসা থেকে তাদেরকে লাভ দেয়া হতো। এটার অর্থ নয় আপনারা এত দিলাম আপনি এত দিবেন না। এটা তো দুটা জিনিস, একটা হলো ব্যবসা আর একটা হলো একটা অংশ আপনার ইয়েতে আপনি যে অংশটা দিবেন তার একটা অংশ চুক্তির মধ্যেই থাকবে, আমি শতকরা 2 টাকা কিংবা 5 টাকা। এটা আমরা যারা করব আমরা পরস্পর একজন আরেকজনের জামিন হয়ে যাব। কিভাবে? এইভাবে আমার বিপদ হলে তোমরা সবাই আমার পাশে, তোমার বিপদ হলে আমরা সবাই তোমার পাশে। এটা হলো বীমার মূল কথা, মানে ইসলামিক ইন্স্যুরেন্সের। সুতরাং এটা এরপরে ধরেন 100 টাকার মধ্যে 2 টাকা চাঁদা চলে গেল, আর কত 98 টাকা দিয়ে ব্যবসা করলো। ওই ব্যবসার যা
ব্যবসা হবে, সে ব্যবসার অংশ আমি পাবো। সুতরাং এটার মধ্যে দুই দিক থেকেই কল্যাণ আছে। আর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যু হয়ে থাকলে আপনি চাইছিলেন 10 লাখ টাকার ব্যবসা করবেন, কিন্তু দিতে পারেন নেই, অল্প দিছেন, ওই পুরা 10 লাখই আপনি পেয়ে যাবেন। ব্যবসার যা অংশ দিলেন সেটা আগে দেখতে হবে। মনে করেন 1 লাখ টাকা ব্যবসায় আছে, আর 9 লাখ টাকা করতে আসলো, ওই যে 2 টাকা 2 টাকা করে লোকেরা দিল, সেখানে সবার তাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে, তাকে 9 টাকা সবাই সাহায্য করলো। ওইটাই শেখ তাবাররু ফান্ড বলে। তাবাররু ফান্ড এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর তাকাফুল, জি এই বিষয়গুলো আমরা মনে রাখবো। শেখের আলোচনার কাছ থেকে জানলাম। শেখ, এখানে কি তাওয়াক্কুল নির্ভর, মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে আমরা বীমার উপরে তাওয়াক্কুল, কিছু হচ্ছে না? এটা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল তো হলোই। আপনি তাইলে তো প্রশ্ন আসবে, আপনি চাকরি করেন কেন? আল্লাহর ভরসা নাই। আপনি এই ব্যবসা করেন কেন? আল্লাহর উপর ভরসা নাই। আল্লাহর উপর ভরসা আছেই, এটা থাকতেই হবে। কিন্তু আপনি বান্দা হিসাবে, মানুষ হিসাবে আপনাকে যে কোনো একটা উপলক্ষ আপনাকে অবলম্বন করতে হবে, এটা ফরজ। শেখ, এ পর্যায়ে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি সোনালী লাইফ, সোনালী জীবন। অনুষ্ঠানে আমরা শুনছিলাম
আগামী দিনগুলোতেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সময় মতো গ্রাহকের কমিটমেন্ট রক্ষা করবে, বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে এবং সরকারের হাতকে শক্তিশালী করবে। আমার ছোট ভাই 67,000 টাকার বিমা করে সে বিমার মৃত্যু দাবি চেক হস্তান্তর পেল 2,30,000। আমি সবাইকে যারা আছেন তাদের অনুরোধ করি, আপনারা এই সোনালী লাইফ 100% সৎ, 100% ভালো একটা ইন্স্যুরেন্স লাইফ আপনারা সবাই করেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দিনের মাথা হলো ঈমান। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পবিত্রতা ঈমানের অর্ধেক। Assistant Sales Manager জনাব আশরাফুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার রুবিনা ইয়াসমিন রুবি, ইউনিট ম্যানেজার শামিমা সুলতানা প্রমুখ। সর্বশেষ আপনার কাছ থেকে জানবো, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বীমা আছে, শরিয়া সম্মত আছে এবং আপনি অনেকগুলিতে চেয়ারম্যান আছেন, কিন্তু একটা বদনামও আছে বাংলাদেশে যে জীবন বীমা মানে হলো কোনোদিন ওই ডেট ম্যাচিউরিটি ক্লেম, ডেথ ক্লেম, অ্যাক্সিডেন্ট ক্লেম, এগুলো ক্লেম করা যায় কিন্তু টাকা পাওয়া যায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে যায়, অনেক মালিক পক্ষ টাকা পয়সা নিয়ে চলে যায়। এই বদনাম থেকে মুক্তি এরকম হতে পারে এবং হয়েছেও, এটা হয়েছেও। এটার একটা হইল তাদের আল্লাহর প্রতি ঈমান, পরকালের শাস্তির ভয় তাদের নাই। এরপরে গভর্নমেন্ট যেভাবে এটার প্রতি নজর রাখা দরকার, গভর্নমেন্টের পক্ষ থেকে নজরদারিতে দুর্বলতার কারণে এটা হয়। সুতরাং এই দিক থেকেও যদি তারা গভর্নমেন্ট নজরদারি করে তাহলে ইনশাআল্লাহ এই সেক্টর তো খুবই সুন্দর হতে পারে। আমি যেহেতু শরিয়ার চেয়ারম্যান, প্রত্যেক 3 মাস পরে এটা আমরা বসি, বছরে 4 বার বসি, উপর থেকে নিচ পর্যন্ত সকল বিষয় আমরা তলিয়ে দেখি। তা আমরা একটা হলো কোনো দুর্নীতিও পাইনি, 1 নম্বর। 2 নম্বরে শরিয়া অনুযায়ী শরিয়ার বিপরীতেও পাইনি। আরেকটা জিনিস, সেটা আমাকে আজ বলতে বাধ্য আমি, যেটা 7 দিনের মধ্যেই তাদের দাবি হয়ে গেলে, কেউ মারা গেলে 7 দিনের মধ্যে তার এই দাবি পরিশোধ করা হয়। এটা এর চাইতে দ্রুত আর কোনো কোম্পানি করে বলে আমার জানা নাই। যে তাদের সিনসিয়ারিটি দেখে তারা আলহামদুলিল্লাহ, নারী পুরুষ সবাই খুব সিনসিয়ার এবং এই ব্যাপারে শরিয়া পরিপালনে তারা উৎসাহী এবং করছো ভালো। মানুষকে আলহামদুলিল্লাহ যারা যারা জড়িত হয়েছে
তারাও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। জি। শেখ, আপনি অনেকগুলো প্রশ্নের জবাব দিয়ে বিমা সেক্টর সম্পর্কে পৃথিবীর মানুষকে চমৎকার নলেজ দিয়েছেন, এই জন্য জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহুম্মা হাইয়ে। প্রিয় দর্শক, সোনালী লাইফ, সোনালী জীবন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে সোনালী একটি জীবন উপহার দিতে চায়, ফলে আমরা চেষ্টা করব তাদের সাথী হওয়ার। আল্লাহ যেন সে তৌফিক এনায়েত করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ভুলভ্রান্তি থাকতেই পারে, এই ভুল সংশোধন করা আমাদের দায়িত্ব। এ লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে বদনাম না ছড়িয়ে চেষ্টা করি, দায়িত্বশীল হই, যাতে করে যত বদনাম আছে সেগুলো আস্তে করে বিদায় হয়ে আসলেই সোনালী একটি জীবন, আবার সোনার বাংলাদেশে সুন্দর ভবিষ্যৎ প্রত্যেকটা মানুষের হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও এই সেক্টরে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও এই সেক্টরকে অনেক পছন্দ করেন। আমরা যারা দুর্নীতি করি, এই দুর্নীতি যেখানেই যাক না কেন সেটা অন্যায় অপরাধ, এই অপরাধকে আমরা মেনে নেই না। আর যা আছে কল্যাণ, তার সাথে আমরা আছি এবং এই কল্যাণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আজ তাহলে এ পর্যন্ত।